يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আয় ঈমানদারেরা আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি যেভাবে তোমার আগের মানুষের উপরে ফরজ করা ছিল ताकि लाअल्लकुम तत्ताकुन ताकि तुम लोग मुत्ताकी बन जाओ परहेजगार बन जाओ तो আপনারা বলেন আমার অতি প্রিয় বেরবাঙ্গীবাসী আপনারা বলেন এটা কোন মাস চলতেছে বলেন এটা কোন মাস জানুয়ারি এটা কোন মাস আর কয় মাস আছে রমজানের এক মাস শাবানের পরে কোন মাস রমজান রমজান ইয়ং ভাইরা তোমরা জানুয়ারি বলতেছো জানুয়ারি 26 তারিখ দ্যাটস কারেক্ট বাট ইউ হ্যাভ টু নো দ্য হিজরি ক্যালেন্ডার as well you have to know the date of hijri calendar what is the date is going on the month of Shaban and how many days is left out for the month of Ramadan you have to know this আমার ইয়ং ভাইরা রোজার বেশি দিন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন এই কারণে আমরা আগামী মাসে রমজান রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানের রোজা আমাদেরকে সহি শুদ্ধভাবে রাখার জন্য তৌফিক দান করুক জয় কোন আমিন আমিন তার সঙ্গে আছে ইফতার সেহরি তারাবি ইতিকাফ সবগুলো যেগুলো আমাল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ও আমালগুলি করার কারণে তৌফিক দান করুক জয় কোন আমিন আমিন আমার অতি প্রিয় বেরবাঙ্গীবাসী আমি রেইনি বহুত টায়ার্ড কালকে রাইতেও আমার 12টা 12:30 দিছে দিনে করছি স্কুলের প্রোগ্রাম দিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি রাইতে থাকে ধর্মসভা তো আপনারা যদি আমার লগে কোঅপারেট না করেন তো ধর্মসভা সাকসেস হবে না আমি জানি ও হুজুর আসছে বহুত দূরে গেল আমার লগে হুজুরের প্রোগ্রামে লগ হয়েছিল আজকে 1 মাস আগে উনি এত সুন্দর করে বয়ান করলো আপনারা আমার কাছে একটা কথা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ যে নির্মাণ করবে আল্লাহর ঘর যে নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে তখন আপনাকে বলেন এই হাদিসটা কার হাদিস কার হ্যাঁ কি বলে হাদিস আর কোরআনের আয়াতের পার্থক্য বুঝে না দেখি কি হবে এই জাতির আমি তো টেনশনে আছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ নবীর কথা বেচা কি উনি বলেছে যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে এই হাদিসের প্রতি বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ বিশ্বাস আছে বিশ্বাস যদি আছে আমি এই রাস্তা দিয়ে আসলাম গোলমগঞ্জ চারলিগুলো এদিকে ঘুরে আমি আসলাম গাড়ি নিয়ে প্রত্যেকজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তি দিছে দেয় নাই গো বাড়িঘর পাকা হ্যাঁ আপনার রাস্তাঘাট সবকিছু পাকা মসজিদটা আপনি আমি যদি নির্মাণ না করি এই মসজিদটা কাদের বলেন এই বেরবাঙ্গি 1 নম্বর বড় মসজিদটা কাদের ঘর তো আল্লাহ কিন্তু কাদের বেরবাঙ্গিবাসী আপনাদের না জবাব দেন আপনাদের না আপনারা যদি ধর্মসভা পাতা হয়েছে আপনারা যদি দান খয়রাত না করেন যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি না করেন মসজিদ কিভাবে চলবে কিভাবে বিল্ডিং হবে দেওয়াল হবে ওযুখানা হবে পেশাব পায়খানা হবে কার্পেট হবে বা মক্তবের ফ্যাসিলিটি হবে বা ইয়ং ভাইদের জন্য ইয়ং বোনদের জন্য উইকেন্ড স্যাটারডে এন্ড সানডে এডুকেশনের সিস্টেম করবে তারা কিভাবে করবে বলেন পয়সার জরুরত নাই আছে আমি এটা বলবো না যে আপনারা দেন না আপনারা ডোনেট করেন চ্যারিটি দেন ডোনেট আর চ্যারিটি যদি আপনারা না করেন তাহলে তো মসজিদ চলতো না চলতো কি আপনারা করেন কিন্তু আরো বেশি বেশি করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দান খয়রাত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি রুটির মধ্যে বাড়ায়া দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে আমার অতি প্রিয় বেরবাঙ্গীবাসী
আপনার মসজিদে নির্মাণের কারণে মসজিদের চালানোর কারণে আপনারা কোঅপারেশনাল গাইড করবেন। আমি তো কালেকশন কোনদিন করি না, কিন্তু জানি না কমিটি কি নিয়ম করছে, কি সমাচার, আমার বসে কালেকশন করতে হবে, এটা তো ইম্পসিবল আমার জন্য। সো দ্যাটস আই এম রিয়েলি সরি ফর দ্যাট। 3 নম্বর কথাটা হলো, আপনারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলে মেয়েকে পড়াইতে হবে। আপনারা এখানে বহুত মানুষ কৃষক কাম করেন, কৃষকের কাম করেন না, খেতে পাতারে কাম করেন না, খেতে পাতারে নির্ভরশীল মানুষ, কেউ বিজনেস ছোট মোটো বিজনেস করে, খেতে পাতার কয়েকজন টিচার আছে বা বড় 1-2 জন অফিসার থাকতেও পারে। এত ঘনবসতি এলাকা, মুসলিম এলাকা, আপনাদের এলাকায় ডাক্তার কয়জন আছে বলেন? কয়জন ডাক্তার আছে? ভালো ইঞ্জিনিয়ার কয়জন আছে? চার্টার অ্যাকাউন্টেন্ট কয়জন আছে? ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট কয়জন আছে? আইটি এমপ্লয়ি কয়জন আছে? ভালো হাইকোর্টের লয়ার বা সুপ্রিম কোর্টের লয়ার কয়জন আছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জজ কয়জন আছে? নাই তো, আছে কি? নাই। মুসলমান, আপনি কি এটা চান যে আপনি কাশিয়ার পাসন হাতে নিয়ে জিন্দিক ভরা খেতে আবাদ করলেন, আর আপনার ছেলে সন্তান আপনি মরে যাওয়ার পরেও আপনার নাতি পুতি ছেলে সন্তান তাদের হাতেও আপনি কাশিয়ার পাসন হাতে দিন? আপনি কেন এটা চান? কোন বাপ মায়ে চায় না? কোন দাদা দাদিও চায়? তো চায় না। যদি চায় না, তাহলে আপনার ছেলে সন্তানকে আপনি পড়াইতে হবে, ভালো অফিসার আপনার বানাইতে হবে। মানুষ সাকসেস হইতে বেশি দিন লাগে না রে ভাই। হাইস্ট ম্যাট্রিক, হাই সেকেন্ডারি ডিগ্রি ভালো করে 3 করে 4 করে 5টা বছর যদি কেউ ভালো করে পড়ে লেখাপড়া করে, তার জীবন সাকসেস হয়ে যাবে। সাকসেসের মতলব এটা না যে কেবল গভর্নমেন্টের সার্ভিস করবে। নো, he will become a owner of an industry, she will become a owner of a factory. নিজে মালিক হয়ে যাবে ইন্ডাস্ট্রি এন্ড কোম্পানি আর ফ্যাক্টরি, নিজে প্রাইভেট ইনস্টিটিউশন খুলবে, এই এমপ্লয়ার হবে আর এমপ্লয়ি চাকরি দিবে। এ কারণে আমার অতি প্রিয় ভেরবাঙ্গিবাসী, মুসলমানবাসী, মনে রাখবেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড, কলমে হল তার অস্ত্র। ছেলে সন্তানকে যদি লেখাপড়া না করান, অবস্থা কাহিল আছে। কি অবস্থা বর্তমান হয়েছে দেখেন না চারিদিক দিয়ে? মুসলমানের অবস্থা তো এরকম হয়ে গেছে যে মুসলমানের পিঠটা তো দেওয়ালে ঠেকে গেছে, ঠিক না? দেওয়ালে ঠেকছে কিনা? ঠেকে গেছে।